হাটা থেকে আন্তর্জাতিক বাজার শান্তিপুরের সামন্তর হাতের জাদুতে বিশ্বজয় করেছে মিনিয়েচার প্রতিমা। বাংলার মাটিতে ঘর থেকে জগদ্ধাত্রী মা প্লেনে যাচ্ছেন বেনারস। ছোটবেলায় মায়ের মেখে রাখা আটা দিয়ে খেয়াল বশে তৈরি করতেন নানা পশু পাখির আকৃতি। সেই ছোট্ট হাতের সুপ্ত প্রতিভায় যে একদিন তাকে বিশ্বমঞ্চে পরিচিতি এনে দেবে তা হয়তো ভাবেননি নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় তামলিপাড়ার যুবক সামন্ত হাজরা। আজ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধুমাত্র নিজের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে ২৭ বছরের এই যুবক তৈরি করেছেন মিনিয়েচার প্রতিমা শিল্পের এক অনন্য জগৎ। সোশ্যাল মিডিয়ার হাত ধরে তাঁর এই সূক্ষ্ম শিল্পকর্ম এখন জেলা ও রাজ্যের সীমানা ছাড়িয়ে পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকা, দুবাই, দেশের বিভিন্ন প্রান্তে। ১২ বছর আগে বাবাকে হারানোর পর থেকে সামন্তর কাঁধে এসে পড়েছিল অসুস্থ মা, ছোট ভাইয়ের দায়িত্ব। সংসার চালাতে পৈতৃক দুটি পাওয়ারলুম সামলানোর পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন তিনি। ছবি আঁকাকে ভালোবেসে ২০২১ সালে স্নাতক হওয়ার পর নিজের মনের টানে প্রতিমা নির্মাণকেই পেশা হিসেবে বেছে নেন সামন্ত। সামন্তর কাজের মূল বৈশিষ্ট্য হলো তিনি কোনো ছাঁচ ব্যবহার করেন না, সম্পূর্ণ সলিড মাটি দিয়ে নিখুঁত হাতে ফুটিয়ে তোলেন এক একটি প্রতিমা। পরিবহনের সময় যাতে কোনো ক্ষতি না হয় তাই প্রতিমা শেষ মুহূর্তের অঙ্গসজ্জা অবশ্য ক্রেতা নিজেই করে নেবেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যাবে এই ঠাকুরটা যাবে হচ্ছে বেনারসের উদ্দেশ্যে। এটা কতদিন আগে অর্ডার পেয়েছিলে? এটা অর্ডার পেয়েছিলাম প্রায় ৩-৪ মাস আগে, কিন্তু যেহেতু নতুন মানে বছর পড়লে উনি শুরু করতে বলেছিলেন, তার জন্য এই ১ মাস ধরে ঠাকুরটি তৈরি করছি। এটা মানে জগদ্ধাত্রী তো? হ্যাঁ, জগদ্ধাত্রী। আর এমনি অন্যান্য ঠাকুরের কিছু অর্ডার পেয়েছো? হ্যাঁ, সব রকম ঠাকুরেরই অর্ডার আছে, লক্ষ্মী আছে, দুর্গা আছে, সেগুলো টুকটুক করে তৈরি করছি এবং নতুন অর্ডারও নিচ্ছি, তো এইভাবেই চলছে। মানে প্রত্যেকটা ঠাকুরেরই কম বেশি অর্ডার পাও? ধরো সরস্বতী সময় একটা সরস্বতী দেখা গেল। হ্যাঁ, কম বেশি মোটামুটি অর্ডার পাই, ভালোই অর্ডার পাই। দূরে আর কাছের মধ্যে কোথায় কোথায় গেছে? দূরে বলতে আপাতত দুর্গা গেছিল আগের বার, দুবাই একটা পুরো ফ্যামিলি, আর আমেরিকা একটা লক্ষ্মী গেছিল, আর রিসেন্ট এখন এই বেনারস যাচ্ছে এই জগদ্ধাত্রীটা। আর তাছাড়া অনেকেই দূর দূর থেকে যোগাযোগ করছে, যেমন তামিলনাড়ু থেকে একজন যোগাযোগ করছেন, এছাড়া ব্যাঙ্গালোরেও দুর্গা যাওয়ার কথা চলছে। এটা কত উচ্চতার? এটা উচ্চতা হচ্ছে প্রায় ১.৫ ফুট ঠাকুরটা, আর চালি নিয়ে ২২ ইঞ্চি মতো। এই সাজটা সবই তোমার করা? এই সাজটা সবই আমি তৈরি করি, মানে ঠাকুর এবং ঠাকুরের যাবতীয় সাজসজ্জা আমি তৈরি করি। সাজ এখনো হয়নি নাকি? এটা সাজ হয়ে গেছে এগুলো, কিন্তু এটা হচ্ছে পরানো যাবে না, কারণ এটা যেহেতু কুরিয়ারের মাধ্যমে যাবে, তো ঠাকুরটাকে সাজানো যাবে না, কাস্টমার নিজে সাজাবে। কিভাবে যাবে পরিবহন ক্ষেত্রে? এটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে যাবে, প্যাকিং হবে, সেই প্যাকিং এর মাধ্যমে প্লেনে করে যাবে। সেটা তোমার মোটামুটি কাজ তো হয়ে গেছে? আমার ঠাকুরের কাজ কমপ্লিট। আর প্লেনে সেটা যাবে? হ্যাঁ, সেটা কুরিয়ারে প্যাকিং হয়ে যাবে। আর ওনার সঙ্গে যোগাযোগ কিভাবে হলো? ওনার সাথে যোগাযোগ বলতে আমার সোশ্যাল মিডিয়ায় কাজগুলো ছাড়ি আমার সামন্ত হাজরা ফেসবুক পেজে, তো সেখান থেকে উনি দেখেছেন এর আগে আমার একটা জগদ্ধাত্রী মূর্তি এরকম তৈরি করা ছিল, সেই দেখে পছন্দ হয়ে অর্ডার দিয়েছে। সেক্ষেত্রে সাক্ষাৎ সামনাসামনি হয়নি? না, সামনাসামনি সাক্ষাৎ হয়নি, বেশিরভাগ অর্ডারই লোকে আমার কাজ দেখেই অর্ডার দিয়ে দেন, তো সেক্ষেত্রে সামনাসামনি খুব কমই দেখা হয়। আর অর্ডারের কিছু মানে হিসাবে অ্যাডভান্স কিছু দিতেই হয়? হ্যাঁ, ঠাকুর অর্ডার দিতে গেলে আমার কাছে ½ টাকা অর্ডার মানে দেওয়ার সময়, আর ঠাকুর যখন নেওয়া হয় তখন বাকি পেমেন্টটা করতে হয়। কতদিন লাগলো তোমার এটা? এটা প্রায় ১ মাস ধরে করছি। আর এমনি সরস্বতী তৈরি রয়েছে ওটা কোথায় যাবে? এই সরস্বতীটা যাবে কলকাতার দিকে। এটা আসলে সরস্বতী পুজোর সময় এটা অর্ডার ছিল, কিন্তু কাস্টমার বাড়িতে একটু অসুবিধা ছিল, উনি সেই সময় নিয়েনি। তাই আর দুর্গাটা এখন চলছে, এটা মানে রেডিমেড একটা বানাচ্ছি। আচ্ছা। আর তার মধ্যেও অর্ডারের কাজ আসছে, কথা চলছে, এখন ঠাকুর যা করবে। আচ্ছা, তো তুমি কি কাজ মানে কতদিন ধরে করছো এই কাজটা? আমি মোটামুটি ছোটবেলা থেকে টুকটাক মাটি নিয়ে এটা ওটা বানাতাম, তারপর থেকে ঠাকুর বানাতাম, তো লকডাউনের পর থেকে এটা প্রফেশনালি একটু মানে পড়াশোনা কি করেছো? পড়াশোনা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই ধরনের পড়াশোনা করোনি কেন? এই ধরনের পড়াশোনা বলতে সেইভাবে করা হয়নি, মানে আর্ট নিয়েও তো পড়া যায় বা এরকম? হ্যাঁ, সেটা জানি, কিন্তু যেহেতু মানে আমার বাবা নেই, তো সেক্ষেত্রে এদিকেও সামলাতে হয়। বাবা কত হয়েছেন কতদিন আগে? বাবা তাও ১২ বছর মতন। কি করতেন পেশায়? বাবা হচ্ছে কাপড়ের ব্যবসা করতো। আচ্ছা, এখন কিভাবে চলে সংসার? এখন এই ঠাকুরের কাজ আছে আর পাওয়ারলুম আছে বাড়িতে। আচ্ছা, মা কি কাজ করেন? মা হাউস ওয়াইফ। আর এমনি পাওয়ারলুমের কাজ কি করে? আমি করি। তাহলে পড়াশোনা তো কবে শেষ হয়েছে? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2021-এ। তারপর থেকে এই কাজই? হ্যাঁ, এই কাজই। আর কি মনে করছো মানে এটা আস্তে আস্তে বাড়ছে?
হ্যাঁ, মানুষ পছন্দ করছে কাজ, সেটা আমি মানে আমার প্রোফাইল দেখে বুঝতে পারছি, কারণ অনেকেই সেখানে বলছেন যে দারুণ কাজ হচ্ছে, কমেন্টগুলো পড়ি আর অর্ডার মোটামুটি হয়, তো সেই থেকে পেশাগতভাবে তো তোমাদের বাড়িতে কেউ শিল্পী ছিলেন না? শিল্পের সঙ্গে কেউই যুক্ত নয়, আমি প্রথম। কি করে তারপরে এটা আমার ভালোবাসার থেকে, মানে ঠাকুর পাড়ায় তৈরি করা দেখতাম, তার থেকে একটা ভালোবাসা ছিল। তোমাদের কোন পাড়া এটা? আমাদের তামলি পাড়া। আচ্ছা, এখানে ঠাকুর দাঁড়ানো যে ঠাকুর তৈরি হয়? হ্যাঁ, ঠাকুর তৈরি হয়, সেসবগুলো ছোটবেলা থেকে দেখতাম, তারপরে একটা ন্যাক এসেছিল যে এইভাবে ঠাকুর তৈরি করব। এই ব্যাপারে মানে তোমাকে সহযোগিতা কেউ করেছিল? না, আমাকে কোনোভাবে সেরকম সহযোগিতা কেউ করেনি, সমস্তটা দেখেই শিখেছি, আর যেটুকুনি করি ওই নিজের। আর এই যে ঠাকুরের সাজটা, সেগুলো সব কোথা থেকে কিনে নিয়ে আসো? এইগুলো তো আমি কাঁচামাল কিনে আনি, মানে চুমকি হোক, মানে স্টোন গুলো হোক, কিন্তু এগুলো আমি তৈরি করি, ডিজাইন গুলো নিজেই। আচ্ছা, আর এমনি শাড়ি, চুল বা এগুলো সব কিনে নিয়ে আসো? হ্যাঁ, এগুলো তো কিনতে হয়, কারণ এগুলো তো তৈরি করা যাবে না। আর ঠাকুরের জিনিস কিনতে হয়, কিন্তু ঠাকুরের যাবতীয় ঠাকুর তৈরি থেকে সাজ তৈরি থেকে এগুলো আমি করি। তো আগামী দিনে মানে এটা যদি মনে করো ধরো একটু সংসার চালানোর জন্য উপযোগী হতে পারে, যদি সেইভাবে হতে পারে। এবার আমি এখনো সেইভাবে প্রফেশনালি নিইনি, মোটামুটি একটা পাশাপাশি একটা হাত খরচের দিক থেকে এটা রেখে দিয়েছি। আর ছবি আঁকা টাকা কিছু জানতে ছোটবেলায়? হ্যাঁ, ছবি আঁকা আমি জানতাম, আমি কেজি স্কুলে পড়েছি, তো সেক্ষেত্রে মনে হয়েছে যে এখানে একটা সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ ছিল, কারণ ছবি আঁকতে ভালোবাসতাম আর এই ঠাকুর তৈরি করার প্রতি একটা ন্যাক ছিল। পরিবারে তো এখন তুমি আর মা? আমি, মা আর ভাই। ভাই কি করে? ভাই কিছু করে না, ও তো পড়াশোনা 10 অবধি পড়েছে, তারপরে পড়েনি। আচ্ছা, তাহলে এখন এই সংসারের হিসাব মতন এটা থেকেই কম বেশি উপার্জন, এটাও একটা সোর্স? এটা একটা সোর্স, মেইন সোর্স হচ্ছে পাহাড়লুম, আমার বাড়িতে 2টো পাহাড়লুম আছে, তো সেটা থেকে। তো এমনি এখন কি অর্ডার টর্ডার একটু বেশি আসছে? এখন ধরো সামাজিক মাধ্যম হয়ে অনেকেই পোস্ট করছে, মোটামুটি আসছে, ঠাকুরের আশীর্বাদে মানুষের কাছে পৌঁছানোটা সহজ হচ্ছে নাকি? হ্যাঁ, সহজ হচ্ছে। কি নাম তোমার? আমার নাম সামন্ত হাজরা। কোন পাড়া বললে? সূত্রাগর তামলি পাড়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।